প্রলয়ে তুফান আসে রে ভাই সাফ কি লেভেলের খেলা দেখাচ্ছে। হ্যাঁ, তুফান আলাদা লেভেলেরই খেলা দেখাচ্ছে বন্ধুরা। তুফান অলরেডি ভয়ঙ্কর লেভেলের খেলা দেখাচ্ছে। হইচই প্ল্যাটফর্মে তুফান নিয়ে আলাদাই উন্মাদনা, হইচইয়ের প্রত্যেকটা জায়গায় তুফান নিয়ে আলাদাই উন্মাদনা, আলাদা লেভেলে উঠেছে। তো বন্ধুরা, মেগাস্টার শাকিব খান এই মানুষটা রিলিজ পায় কলকাতাতে, সেটাই অবাক করা বিষয়, তাই না? তুফান ছবিটা রিলিজ পাচ্ছে কলকাতাতে, মানে একটা সিনেমা, আবার বলছি, একটা সিনেমা নিয়ে খবর 3 মাস বাদে করা যাচ্ছে। তুমি বুঝতে পারছো যে একটা সিনেমার ক্রেজ কোথা থেকে কোথায় উঠলে এই জিনিসটা করা যেতে পারে। এবং সর্বপ্রথম বলা উচিত উনি কত বড় মেগাস্টার সেটা বোধহয় এসভিএফ বা হইচই কিন্তু এসভিএফেরই একটা বলা যেতে পারে ছোট একটা ভার্সন। এসভিএফেরই ওটিটি প্ল্যাটফর্ম হইচই। তো এসভিএফ না বুঝতে পেরেছে, এটা এত বড় প্রযোজনা সংস্থা, এত দিন ধরে ওরা প্রযোজনা করছে, ওরা বুঝতে পেরেছে যে একটা লোকের পাওয়ার কোন লেভেল অবধি যেতে পারে, যে কারণে ওরা ইনফিনিটি লেভেলে প্রমোশন করছে। মানে ওরা যেটা দরকার, যতটুকু দরকার সেটাই কিন্তু ততটুকু করে। তো ওরা যখন ইনফিনিটি লেভেলে প্রমোশন করছে, তার মানে জেনে রাখো যে ভাই ও আলাদা লেভেলের স্টারডাম খুঁজে পেয়েছে শাকিব খান দিয়ে, এবং আলাদা লেভেলের টাকা কামিয়েছে ভাই শাকিব খানকে দিয়ে আর কি পুরো বিষয়টা। তো আমি এই ভিডিওতে আমরা তুফান রিলেটেড যত লেটেস্ট আপডেটস আছে সেগুলোকে একত্রিত করে একটা ভিডিওর ভিতরে বলার চেষ্টা করব। প্রথমত, এসভিএফের প্রমোশন, মানে হইচই প্ল্যাটফর্মসের ভিতরে টিজার, ট্রেলার, গান, তুফানের যা রয়েছে, মানে তুফানের টাইটেল ট্র্যাক, তারপর দুষ্টু কোকিল, লাগে উড়োধুরা ইত্যাদি গানগুলোকেও দেখা যাচ্ছে। এটা বোধহয় প্রথমবার হচ্ছে যে গান অ্যাভেলেবেল করে দিয়েছে ওরা রিলিজের আগে, এবং সেগুলোকে দিয়ে ওরা প্রমোট করছে। ওদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে সেখানে নানানভাবে তুফানকে তারা প্রমোট করছে, যে হইচইতে আসছে এইটা প্রমোট করছে। এবং এটা আমাদের ইন্ডিয়াতেও বেঙ্গল যে ওটিটি প্ল্যাটফর্মস আছে সমস্ত রেকর্ড ব্রেক করে দিতে পারে তুফান, ঠিক আছে, ওটিটিতে এসে। এবং সেই রেকর্ডটা ব্রেক করলে তবেই না মেগাস্টার শাকিব খানের একটা বিরাট বড় স্টারডামের পরিচয় হবে, তাই না? তো সেটা তো একটা হতেই চলেছে, এইটা হইচই করছে আর কি। এছাড়াও মেগাস্টার শাকিব খান নিজে কিন্তু বক্তব্য রেখেছেন যে কোনোভাবে অসৎ উপায়ে যেন এই সিনেমাটা না দেখা হয়। এবং আমরা সবাই দেখেছি, প্রিয়তমা হোক বা বিভিন্ন ছবির ক্ষেত্রে হোক, তুফান রিলিজের আগেও সেরকমই একটা বার্তা দেওয়া হয়েছে। তো শাকিব খান যখন কোনো কথা বলেন, বাংলাদেশের আপামর জনগণ সেটাকে মাথা পেতে নেয় এবং ভালোবেসে নেয়, যে না বস বলেছে, এসকে বলেছে, শাকিব খান বলেছে, মানে চলো, মেগাস্টার শাকিব খান বলেছে মানে আমরা করব না, কোনো রকম কোনো অন্যায় অসৎ উপায় এগুলো করব না, কোনোভাবে ডাউনলোড করে দেখা ইত্যাদি করে দেখা। আমার যেরকম হইচই সাবস্ক্রিপশন আছে, আমি ডিরেক্ট হইচই থেকে দেখবো। তো সেরকমভাবেই আমার খুব ভালো লেগেছে বলেই আমি আবার দেখবো, এমন ন্যাচারালি এমন নয় যে আমি কোনো ছবি রিভিজিট করি বারবার। তো যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন তারা শুনবে? তো এটা বাংলাদেশের মানুষ তো কনফার্ম শুনবে। আমার মনে হয় এপার বাংলায় কিছু মানুষ যারাও কিন্তু বাংলা ছবির ওপরে রেসপেক্ট রেখে কোনোরূপ কোনো পাইরেসি কিন্তু যেন না হয়, এইটাই কিন্তু শাকিব খান বলেছে। মানে সিনেমা হলের পাইরেসিও একরকম, ওটিটি পাইরেসিও একরকম। তো ওটিটি পাইরেসিও যেন না হয়, কারণ সিনেমাটার ক্রেজ তো আমরা সবাই জানি ইনফিনিটি লেভেলে, এবং উনি খুব চেরিশ করছেন, এটাকে বোঝাই যাচ্ছে। শাকিব খান খুব চেরিশ করছেন এই পুরো সাকসেসটাকে, কারণ তুফান একটা হিউজ বিজনেস করেছে, হিউজ মানে হিউজ। সেটা কিন্তু শাকিব খান নিজেও বলেছেন যে আমরা বুঝতেই পেরেছিলাম হলে একটা দারুণ বিজনেস করবে। এখন দেখো, অনেকেই হলে দেখতে পায়নি, যারা দেখতে পায়নি তারাই কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মে দেখবে। আবার যারা দেখতে পেয়েছে, ভালো লেগেছে, লাইক মি, তারাও কিন্তু আরও বারবার করে দেখবে আর কি, ঠিক আছে। এটা একটা দেখার মতন বিষয় হচ্ছে কিন্তু। এবং তুফান কিন্তু অলরেডি দাপানো শুরু করে দিয়েছে, দাপাদাপি প্রমোশন করছে হইচই, এসভিএফ, এবং তার সঙ্গে সঙ্গে দাপাদাপিভাবে বিভিন্ন জিনিসপত্র চলছে। এবার দেখার বিষয়, মানে এই একটা ওটিটি রিলিজ নিয়ে এত ক্রেজ উঠতে পারে আমি এই প্রথমবার হয়তো দেখতে পাচ্ছি। এবার বলো তোমাদের কার কী মতামত তুফান রিলিজ নিয়ে? তুফান তোমরা আবার ওটিটিতে দেখবে তো নিশ্চয়ই। এবার মানে কীভাবে দেখবে, কি কোন প্ল্যাটফর্মে দেখবে, চরকিতে দেখবে না ইয়েতে দেখবে, হইচইতে দেখবে, জানিও একটু। আর আমি খুব এক্সাইটেড অ্যাবাউট তুফান, আবার রিলিজ দেখবো, এবং উইথ মাই ফ্যামিলিজ দেখবো, মানে আমার পরিবারকে নিয়ে দেখবো। আমার পরিবারকে নিয়ে কেন দেখবো? কারণ আমার পরিবারও দেখার জন্য এক্সাইটেড হয়ে বসে আছে তুফান। তা আমি দেখতে চাইছি যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি, করছেটা কি, মানে আমার পরিবার কীরকম রিয়্যাক্ট করছে অ্যাবাউট তুফান, আমিও দেখতে চাইছি। আমি সেটা তোমাদেরকে বলবো নিশ্চয়ই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত মেগাস্টার শাকিব খানের এই হিউজ স্টারডাম এবং হিউজ পাগলামি? মানে পাগলামিটা এখন আর শুধু ফ্যান্সদের ভিতরে নেই, পাগলামিটা এখন আর শুধু অডিয়েন্সের ভিতরে নেই, এখন প্রযোজনা সংস্থারাও দাপাদাপি শুরু করেছে ওনাকে নিয়ে, শুধু ওনার স্টারডামটা কী লেভেলে সেটা বুঝতে পেরে।
তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।